গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা ছোট্ট ব্লগ কন্টিনিউ করতে চলেছি। হে গাইস, অনেকদিন বাদ আবার একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দেখাতে চলেছি। সো গাইস সাপোর্ট করতে থাকো। আর বুঝতে পারছো তোমরা টাইটেল থাম্বনেল দেখে এখন আমি কোথায় যাচ্ছি বা আমাদের কি হতে চলেছে বা পুরো সবটা দেখাবো। চলো গাইস, এখন তো এই ট্রেন্ডিং দেখতে পাচ্ছ, এই যে এখন ড্রেস পোশাক পরে ফেলেছি, সকালবেলা ব্যাপার আর বুঝতে পারছো পুজোর ব্যাপার বলে কথা। চলো গাইস, সেট যাচ্ছে, সেটগুলো দেখাই, তারপর কথা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে গাইস। সো গাইস এসে দেখি সব বক্স আর কি নিয়ে চলে গেছে আর কি, রওনা দিয়েছে। সো দেখতে পাচ্ছ একে একে সেট আর কি টানছে আমার পাড়ার ছেলেরা, আর এই সেটটা আমরা করেছিলাম। আর বুঝতে পারছো আমাদেরকে এই সেটটা নিয়ে যেতে হবে সেই জল ঢালা পার্টিকে আনতে। মিনিমাম এখান থেকে 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা আমাদেরকে এইভাবে যেতে হবে। আর এখন বুঝতে পারছো গরম, আর গরম কত ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর ওই একটা সেট আছে, ওটাও আর কি আমাদের পাড়ার ছেলেরাই করেছে আর কি, আমাদের ঠাকুরতলার ছেলেরা। সো দেখতে পাচ্ছ ওরা এখন আনছে, ওখানটা একটু অসুবিধা হচ্ছিলো, পুকুর ধার অত ধরে আনছে। আর দেখতে পাচ্ছ কিছু ছেলে আবার হচ্ছে আমার ভাইয়েরা, সব আর কি কাকার ছেলেরা সব দেখতে পাচ্ছ সেট আনার জন্য চলে এসেছে, অত দূর থেকে এসেছে, আবার সেটের কাছে চলে এসেছে, আনতে এসেছে। বুঝতে পারছো এই সেট যাবে সেই ওদেরকে আনতে, জল ঢালা পার্টির সব ছেলেদেরকে আনতে যাবে। সো গাইস চলো, প্রচুর মজা হচ্ছে আর প্রচুর ভিডিওটা সবটা দেখতে থাকো। চলো গাইস, স্কিপ করবে না কিন্তু। আর এই যে বন্যা সাউন্ড, এই সেই জায়গা আর কি, আমরা আর কি এখানে জল ঢালা পার্টিকে এখানে প্রতি বছর আনতে আসে, আর ছেলেগুলো এখানে এসে দাঁড়ায় আর আমরা বক্সে করে নিয়ে যাই। একজন ডান্স করতে ব্যস্ত, একজন ডান্স করতে ব্যস্ত, একজন ডান্স করতে ব্যস্ত, একজন ডান্স করতে ব্যস্ত, সব এখন ডান্স করতে ব্যস্ত। ভিডিও করার সাথে সাথে 2-4টে ছবিও তোলা হয়ে গেল, সেইগুলো আপলোড করে দিলাম, তোমরাও দেখে নাও। গাইস এখন আপাতত শীতলা পুজো কমপ্লিট হলো, কি বলবো, এখনো রাত্রিরে আর কি আমাদের এখন মা কালীর পুজো হবে আর কি, সেটা তোমাদেরকে সবটা দেখাবো ব্লগের মাধ্যমে, বুঝতেই পারছো। আর গাইস এখন আমরা মজা করছি, কি করব, এখন যেহেতু অনেকটা টাইম এখন বাকি, যেহেতু পুজো। আর এদিকে দেখতে পাচ্ছ জল ঢালার এই যে বাঘ ফাঁক এই যে আছে, আর এরা এখন আমার এই যে ছবি তুলতে ব্যস্ত, ছবি তুলবে করে আমাকে সবসময় পাগল করে দিচ্ছে। আর এই যে ওই দুটো মাতালকে দেখে নাও, মারা এক্ষুনি মারা অ্যাক্সিডেন্ট করে ফেলছিল। চলো
সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আর কি জল ঢালা আরম্ভ হয়ে গেছে। আর এই মন্দিরটা আমাদের নতুন আর কি হয়েছে, এবারে প্লাস্টার করার ক্ষমতা কারোর ছিল না সত্যি কথা বলতে। আর পরের বছর আবার প্লাস্টার করা হবে। আর এই মন্দিরটা এবছর নতুন, আর সবাই দেখতে পাচ্ছ ছেলেরা জল আর কি এনে মায়ের মন্দিরে ঢালছে, সেই শেওড়াফুলির জল, গঙ্গার জল। আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাচ্চা মেয়েরাও বা ছোটো ছোটো ছেলেরাও তার সাথে মায়ের মন্দিরে জল ঢালছে। এইটা আর কি জল ঢালার পর তারপরে আবার কি পুজো আরম্ভ হবে, বেদিটাকে ধুইয়ে তারপরে পুজো আরম্ভ হবে আর কি। সো এখন আর কি পাঁঠাগুলোকে একে একে উৎসবই করা হবে মায়ের কাছে। দেখতে পাচ্ছ এক একটা লোক আর কি যার যার পাঁঠা নাম রাখছে আর কি, তার তার পাঁঠা নিয়ে যাচ্ছে ঠাকুর মশাইয়ের কাছে, বাবা সবকারের কাছে। রায়নার সবকার এই মন্দিরটি পুজো করে। আর দেখতে পাচ্ছ বহু বহু পাঁঠা। বড় খাতে তৈরি করে